তাই না? আমার আমিরে জামাত যতভাবে উদারতা দেখা যায়, পিতা হিসাবে, ভাই হিসাবে সংসদে সব দেখালেন। আর আমরা বাইরে ভাবলাম পারতেছে না, খালি ওয়াক আউট করতেছে, আর কিছু করে না। তো এই জন্যই প্রথমে বলে নিলাম, চোর না শুনে ধর্মের কথা, কথা হবে রাজপথে, ওখানে না। এবার দ্বিতীয় কথাটা শুনি। জামাত ইসলাম যেটা 12 বছর আগে বোঝে, সারা বাংলাদেশের মানুষ বোঝে সেটা 12 বছর পর। 1984 সালে অধ্যাপক গোলাম আজম সাহেব এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলছিলেন এবং বলেছিলেন কোনো সরকারের আন্ডারে যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন কোনোদিন ফেয়ার হতে পারে না। সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এই বিএনপি 91 সালে বলছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায় না মাখে, এবং 91 থেকে 95 সাল পর্যন্ত তারা এই তত্ত্বাবধায়ক বিল সংসদে তোলেনি। যখন আবার মায়ের লাগালেন, বলে না দুষ্টের দমন, তো দুষ্ট যে তাকে তো দমন করতে হয়, সেই জন্য যখন আন্দোলন করা হলো তখন রাতের আধারে তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই বিল এনে বাস্তবায়ন করে ভোটে হেরে গেলেন। তার মানে বিএনপির ইতিহাস হচ্ছে, বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে, আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে, ও কথা শুনতেছে। একটা অনুষ্ঠানে দেখলাম আমার ভাই শিশির মনির এবং আমার আর এক ব্যারিস্টার ভাই, তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রশ্ন করছিলেন যে চলেন সংসদের যে কোনো জায়গায় ডিবেট করেন। আজকে আমি ডিবেট না, আজকে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যদি এই প্রশ্নের উত্তরগুলো দেয়, জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার না। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, কালকে সংসদ থেকে জুলাই বাস্তবায়ন করবেন। চলেন 1 নম্বর বলি। বঙ্গভবনে গেছিলেন সেদিন কোন আদেশের বলে? এই সংবিধানের কোথায় আছে সেনাপ্রধান ডাকলে আপনাকে বঙ্গভবনে যেতে হবে? নাই তো। আচ্ছা, সেদিন 5 তারিখ সন্ধ্যাবেলা কোন আদেশের বলে বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি নিলেন? আপনার আইনমন্ত্রী বললেন কি, যে আদেশ হয়নি 74 সালের পর। তাহলে এই যে বললো মিথ্যা, মিথ্যা না, এই অসত্য দিয়ে জাতিকে ঘুম পাড়ায় রাখা যাবে না। তার চেয়েও বিভৎস, এখানে মাহমুদুর রহমান ভাই আছে, উনি বিদেশ থেকে এসে, উনি যেহেতু ফিজিউটিভ, উনি জেলে গেছেন, তারপর আপিল করছেন, জামিন নিছেন, বেরো এসছেন। ডক্টর জোবেদা এবং ডক্টর তারেক বলবো না প্রধানমন্ত্রী তারেক বলবো? আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক বলবো। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিন জেলে গেলেন? ওনারা তো ফিজিউটিভ। তাহলে ওনারাও আদেশের মাধ্যমে রাতের আধারে, সেই সময়ের আইন উপদেষ্টা এবং আজকে যে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল, এনারা একটা আদেশ বানালেন। কি আদেশ? যে ফিরে এসে জেলে না ঢুকেও আপিল করা যাবে। ও, তাহলে নিজের বেলায় বৈধ, অন্যের বেলায় সেটা অবৈধ। তাহলে বলেন, এই আদেশটা আপনি কি 74 সালে দিয়েছিলেন না 2024 সালে দিলেন? আচ্ছা, এবার আসেন, আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলেন 7 তারিখ, ওই দিন তো কোনো সরকার নাই। কোন আদেশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট হলেন? এই সংবিধানে আছে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস ছাড়া আর কোনো কিছুই রাষ্ট্রপতি করতে পারবে না। 2 জনকে নিয়োগ দিতে পারবে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে। এই 2 জন ছাড়া আর কাউকে আপনি নিয়োগ দিতে পারেন না। তাহলে আপনি অ্যাটর্নি জেনারেল, মানে আজকের আইনমন্ত্রী, সেদিন তো কোনো সরকারও নাই 7 তারিখে, আপনাকে কে নিয়োগ দিল? তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনার নিয়োগ অবৈধ। এই রায়টার নাম হচ্ছে মুন সিনেমা হল রায়। এটা বলা হয় 5th অ্যামেন্ডমেন্ট কেস। এই 5th অ্যামেন্ডমেন্ট কেসে বলছে কনস্টিটিউশনের বাইরে যে কোনো সরকার অবৈধ। তবে আপনি তো কনস্টিটিউশন করতেছেন, এই জাজমেন্ট এখনো বহাল আছে। বহাল আছে মানে এইটা এখনো অ্যাপিলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনিট সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। একদিকে তো যেতে হবে না, হয় সংবিধান মানবো, না হলে মানবো না।
হয় সংবিধান না মানলে কি মানবো? বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানি না। জুলাই মানে কি? বিপ্লব। জুলাই মানে কি? বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন, নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে এইটা করার জন্য 72 দিন চা মিষ্টি খাইলেন। কোথায়? কনসেনসাস কমিশনে। সেদিন সালাউদ্দিন সাহেব আপনার মুখে কি গোমায় লাগানো ছিল? গোমায় বোঝেন? ওই যখন ওই কুলের ঘ্যান হয় তখন গরুর মুখে লাগায় দেয়। তো সেদিন আপনি কেন বলেননি যে গভর্নমেন্টের এই ফ্রি, আমার আপনার ট্যাক্সের টাকার চা বিস্কিট খাবো না, এটা অবৈধ? সব করলেন, সব করে এখন বলতেছেন এটা মানবো না। এবার আর একটা কথা বলি, ওনারা বলছেন যেটাতে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা ছাড়া সব বাস্তবায়ন করবো, তাই তো? সে কথা বলছে না? আচ্ছা, সুপ্রিম কোর্ট সচিবালয়ে কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া নেই। সুপ্রিম কোর্ট যে সচিবালয়, সমস্ত দল এক হয়েছে এই সচিবালয় বাস্তবায়ন করতে হবে, ওনারা সেটাও করেননি। খালি তাই, শোনেন, এইটার নাম হচ্ছে সংসদীয় কার্য বিবরণ। তারাই কার্যকরী কমিটিতে যা যা সিদ্ধান্ত নিছে সেইটাই ওই প্রণালীতে এটা কি করছে, তারা এগ্রি করছে। কি এগ্রি করছে? দাঁড়ান পরে শোনাই।